যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এই র্যাডিক্যালাইজেশন যাতে সর্বত্রগামী না হয়, তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে। কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছুভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে। এটা এস ওয়াজেদ আলীর দেশ, এইটা সৈয়দ মুস্তাফা সিরাজের দেশ, মুস্তাফা আলীর দেশ, কাজী নজরুল ইসলামের দেশ, যাদের রাম নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা তো রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিল। দিয়ে কোথা থেকে কি সাফল্য পেল আমাদের জানা নেই। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয়, এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দবন্ধ তৈরি হয়ে গেছে, হিন্দুত্ববাদ। হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো বাদ হতে পারে না। বহুত্ববাদটাই হিন্দুত্ব। মানুষ মানুষের মতো করে কথা বলবে, যে যার মতো করে মত প্রকাশ করবে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে। যত মত তত পদ বলার জন্য তো একটা দেশ চাই। আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে, আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, বিজেপির চক্রান্ত, ওপার বাংলার মানুষ যাবে আর নিবে, মিলাবে মিলিবে, মিলাবে মিলিবে, মিলিয়ে দিয়েছে। বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি একজন মহিলা। তার কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে, তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে, তার নামাঙ্কৃত একটা লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন, তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, ওই লাইব্রেরিতে ফুলবউও ছিল, ফুলবউতেও আগুন লেগেছে। ওই লাইব্রেরিতে বাদল সরকারের বই ছিল, আগুন লেগেছে। কারণ এই ধর্মান্ধ ইসলামী মৌলবাদ, এই ফ্যাসিজম, এটা কাউকে রেয়াত করে না। সেজন্য প্রথম গুলি লেগেছিল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের নেতার। পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা, তথাকথিত প্রগতিশীল বামপন্থীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেননি। মৃত্যু মৃত্যুই। সে কোনো কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোনো বিজেপির শহীদের মায়ের চোখের জলের কোনো পার্থক্য হয় না, চোখের জলের কোনো রং হয় না। তাই 1947 সালের 20 জুন সমস্ত রাজনৈতিক অবস্থান ভুলে গিয়ে জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ পরিস্থিতির বাধ্যবাধকতায় এই সামাজিক রাজনৈতিক বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে জ্যোতি বসু তিনি পর্যন্ত স্বাক্ষর করেছিলেন, সমস্ত কংগ্রেসের হিন্দু এমএলএরা আজকে স্বাক্ষর করেছিলেন তার পক্ষে। কারা বাংলা বাঙালির কথা বলছেন? বাঙালির আত্মমর্যাদা কি, কোথায় কোথায় আমাদের কালীর ছবি ছিল সেই নিয়ে বিরাট প্রশ্ন। বিজেপি কালীকে ধরে যে রামকে ছেড়ে, আর এইসব ধরাধরি ছাড়াছাড়ির রাজনীতি বিজেপি করে না। বিজেপি যেটা বলেছে, 1% ভোটে দাঁড়িয়ে থেকেও যেটা বলেছে, 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসনে জয়লাভ করবার পরেও অটল বিহারী যেটা বাজপেয়ী যেটা বলেছিলেন, আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি। আত্মসমর্পণ না করে, আইডিওলজিক্যাল ডাইলিউশন না করে, কারণ আঁচল না ধরে বিজেপি নিজের পথকে একদম সহজ সঠিকভাবে রেখে রাজনীতি আমরা করে দেখিয়েছি। আজকে ছবির রাজনীতি যারা বিভিন্ন জায়গায় এ ধরনের নতুন নতুন বিতর্ক তৈরি করছেন, তাদের মনে রাখতে হবে এই মুহূর্তে 46-এর অবস্থায় পশ্চিমবঙ্গ ফিরে এসেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদার, নদিয়ার রানী জ্যোতির্ময়ীরা যে কাজ করেছেন, আজকে তাদের জন্য আমরা ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। অবশ্যই জ্যোতি বসুর নাম বলবো, তাদেরও অবদান আছে। তার জন্যই বাংলাটা পশ্চিমবঙ্গ হয়ে আছে, যেটাকে আজকে নাম বদলে দিয়ে চেষ্টা করছে। কারণ কংগ্রেস বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করবার পরেও তাকে কমিটি গঠন করতে দেয়নি, তাকে হাঁটিয়ে দিয়েছে।
কংগ্রেস আমাদের যে বিপ্লবীদের ছবি আমরা বাড়িতে রাখি, আমাদের কাছে যারা প্রণম্য তাদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলেছে। কোন কোন জায়গায় কংগ্রেসী রাজ্যে তারা সন্ত্রাসবাদী পর্যন্ত আখ্যা দিয়েছে। আর তাদের জিন বহন করছে, তাদের ডিএনএ আর তৃণমূলের ডিএনএর মধ্যে কোনো পার্থক্য নেই।